মুশফিক ভাই টেক্সট করেছিলেন, সো উনি বলছিলেন মিস করবো, তা উনি ভালো কথা বলছে ইনশাল্লাহ আবার কামব্যাক করবি। তো সেই ফিজ ভাই ওনারা সবাই মুস্তাফিজ কি বলেছিল? বলছে সমস্যা নাই, কিছুদিন তো ইনশাল্লাহ আবার ভালো করে ঢুকবি। যে কোনো অ্যাথলেটদের মধ্যে জেদ থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শরীফুলের মধ্যে জেদ আছে কিনা সেটাই শোনার চেষ্টা করব। কিসের জেদ? কেননা জাতীয় দল থেকে বাদ পড়েছেন, ওয়ানডেতে ফিরতেই চাইবেন, সেটা সামনের ডিপিএলটা দিয়ে। শরীফুল, যেটা বলছিলাম যে একটা জেদ তো কাজ করে, তো এখন আসলে আপনার মনে কি চলছে যে জাতীয় দলে আরেকবার ফেরার লড়াই? আমি ওইরকম কোনো চিন্তা করতেছি না। আমি চিন্তা করছি যেগুলো ম্যাচ আছে পারফর্ম করব, দেখা যাক তারপর কি হয়। সো ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করার চেষ্টা করব, এইটাই। সো ইনশাল্লাহ দেখা যাক, যদি সুস্থ থাকে আরও ভালো পারফরমেন্স হবে। তো আমি যদি আদতে জানতে চাই যে শরীফুল নিয়মিত জাতীয় দলে খেলতো আর যে শরীফুল বাদ পড়েছে, তার মধ্যে কি পার্থক্য, মানে কি চেঞ্জ আপনি লক্ষ্য করেছেন যে আপনাকে আরও অনেক বেশি ভালো করতে হবে, জাতীয় দলে আরেকবার ফিরতে হবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অ্যাকচুয়ালি যখন আমি নিয়মিত খেলতেছিলাম তখন আমার রিদমটা অনেক ভালো ছিল। ইনজুরি পরে আমার একটা রিদমটা হয়তো একটু মানে ফর্ম তেমন ছিল না। বিপিএলের শেষের দিকে আবার আলহামদুলিল্লাহ ভালো রিদমে চলে আসছে। সো এখনও বোলিং করতেছি, খুব ভালো লাগতেছে। আমার মনে হয় যে আমি আগের থেকে আরও ভালো বোলিংয়ে করতে পারবো ইনশাল্লাহ। আর বিপিএলটা আপনার অম্লমধুর কেটেছে, সামনে আরেকটা বড় টুর্নামেন্ট। তো আমরা দেখেছি যে সবশেষ 3-4টা দিন আপনি নিজের বোলিংটা নিয়ে অনেক বেশি কাজ করছেন। তো কি কাজ করা হয়েছে, যে স্পেসিফিক বা নির্দিষ্ট করে যদি আমি জানতে চাই, কি নিয়ে শরীফুল এখন বেশি কাজ করছে? অ্যাকচুয়ালি পেস এবং ইনসুইং, এই দুইটা নিয়ে বেশি কাজ করা হচ্ছিল। সো ইনশাল্লাহ দেখা যাক ম্যাচে কতটুকু ডেলিভার করতে পারি। আর ডিপিএলে কোনো নির্দিষ্ট টার্গেট সেট করেছেন কিনা, যে হাইয়েস্ট উইকেট টেকার, বা নিজের লক্ষ্যটা আমি আদতে শুনতে চাচ্ছি, যেটা নিজের মনে মনে অলরেডি সেট করে ফেলেছেন? যেটা টার্গেট মনের ভিতর আছে সেটা চেষ্টা থাকবে যে ফিট থেকে সবগুলো ম্যাচ কীভাবে খেলা যায়, এটাই। আচ্ছা, এই যে দল থেকে যে বাদ পড়েছেন, এর পরের এই সময়টাতে কোনো সিনিয়র বড় ভাই বা কোচ কারোর সঙ্গে কথা হয়েছে কিনা আলাদা করে জাতীয় দলের? মুশফিক ভাই টেক্সট করেছিলেন, সো উনি বলছিলেন মিস করবো, তা উনি ভালো কথা বলছে ইনশাল্লাহ আবার কামব্যাক করবি। তো সেই ফিজ ভাই ওনারা সবাই। মুস্তাফিজ কি বলেছিল? বলছে সমস্যা নাই, কিছুদিন তো ইনশাল্লাহ আবার ভালো করে ঢুকবি। তো সেই ভালোর জন্য তো আপনি প্রস্তুত নাকি? অবশ্যই প্রস্তুত। আর মুশফিক ভাই অলওয়েজ, আমি যখন ম্যাচ খেলি, মুশফিক ভাই যখন কিপিং থাকে তখন অলওয়েজ আমাকে বলে, আমি বল হাতে নিলে উনি অনেকটা কনফিডেন্স পায় যে এই ওভার একটা কিছু হবে। সো ওই কথাটাই আমার এখনও মানে অনেক ইন্সপায়ার্ড করে। শরীফুল, আবার শেষ প্রশ্ন, আপনি আদতে বাংলাদেশের পেসারদের যে একটা দারুণ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের একজন ইম্পর্টেন্ট সদস্য। তো এই ব্যাপারটা আপনাকে কীভাবে মোটিভ করে যে বাংলাদেশের পেসারদের এখন একেবারে স্বর্ণযুগ চলছে, যদি মাঠে ক্রিকেটে আপনাকে আরেকবার ফিরতে হয়, নিজের সেরাটা দিতে হবে বা 110% দিতে হবে, অনেক বেশি ভালো করতে হবে, এই ব্যাপারটা কীভাবে মোটিভ করে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, বিকজ আমাদের দেশে কিন্তু আমাদের দেশে পেস বোলার যত ভালো করবে এটা দেশের জন্য খুব একটা মানে খুব ভালো সাইড। সো এইখানে যত কম্পিটিশন হবে আমরা দেশকে উপরে নিয়ে যেতে পারবো যদি পেস বোলাররা ভালো করে। সো আমি এটা পজিটিভ দিক দেখি, আমিও যদি সুযোগ পাই আমিও চেষ্টা করবো ভালো কিছু করার। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। পেসার শরীফুল ছিলেন আদতে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জাতীয় দলের থেকে বের হওয়ার পর থেকে আসল একটা লড়াই শুরু হয়, সেই লড়াইটা নিজের সঙ্গে নিজের আরেকবার জাতীয় দলে ফেরার, যেটা আদতে শরীফুল ইসলাম করতে চাইবেন, লড়তে চাইবেন, আর সেই লড়াইটা তার আরেকবার জাতীয় দলে ফেরার। দেখা যাক মাঠে ক্রিকেটে তিনি কতটুকু কি করতে পারেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.